नमस्कार बंधुरा नतून एक रेसिपिते आपनादेर सकलके स्वागत। तो बंधुरा रेसिपिटा अवश्यई प्रथम थेके शेष पर्यन्त देखार जोन्नो अनुरोध रइल। तो बंधुरा रेसिपिटा देखते थाकुन, आशा करछि आपनादेर खूब भालो लागबे। एकदम नतून धरनेर एक रेसिपि आपनादेर संगे आमि शेयार करछि। तो देखुन प्रथमे आमि कड़ाते सरिषार तेल दिये दियेछि, तेलटा किन्तु खूब भालोभाबे गरम करे नियेछि। आर आपनादेर देखिয়েছি आमि 3টে ডিম आमि एकसाथे भेंगे नियेछि, तार मध्ये पेঁয়াজ कुचानो छिलो আর স্বাদ মতো লবণ দেওয়া ছিল। তো খুব ভালো করে আমি দেখুন ফেটিয়ে নিয়েছি। তো 3টে ডিম আমি 3 ভাগে ভেজে নেব, অল্প অল্প করে দিয়ে 3 বার আমি ভেজে নেব। আমি একসাথেই যার জন্য ওটা ভালো করে মেখে নিয়েছি ডিমটা 3টে ভেঙে নিয়ে। তো বন্ধুরা দেখুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি, দিয়ে ডিমটা এক পাশে আমি ভালো করে দেখুন বন্ধুরা উল্টে দেব। যেভাবে আমরা ডিমের অমলেট করি ঠিক সেইভাবে দেখুন বন্ধুরা। এবার আমি ডিমটা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা আজকের যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই দেখুন, তাহলে বুঝতে পারবেন পুরো মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে, এতটাই খেতে সুস্বাদু হয়। আমি যেভাবে বানাচ্ছি আপনারা দেখুন। তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে থাকুন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো বন্ধুরা দেখুন উল্টে পাল্টে কিন্তু একটা ডিম অমলেট করা হয়ে গেছে, দেখি বুঝতে পারছেন বন্ধুরা। এইভাবে আমি আরও 2টো ডিম একইভাবে অমলেট করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা এই ডিমটাও কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি, এটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি আরেকটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আপনারা ভেজে নেবেন ডিমের অমলেটগুলো। আপনারা আলাদা আলাদা করেও ভেঙে পেঁয়াজ কুচুনো একটু লবণ দিয়ে ভেজে নিতে পারেন। আমি একসাথে করে নিয়েছি। আমি একসাথে 3টে ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আপনাদের দেখিয়েছি। আপনারা আলাদা আলাদা করেও বানিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা এই ডিমটাও কিন্তু খুব ভালো করে উল্টে পাল্টে বেশ ভেজে নিয়েছি লাল লাল করে। তো ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, এই ডিমটাও তুলে নিয়েছি। এবার আমি কড়াতে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো তারপর দেখুন বন্ধুরা আমি এখানে আলু কেটে নিয়েছি, আলুগুলো কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি মাংসর যেভাবে আলু কাটা হয় ঠিক বড় বড় করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দেবো একটু হলুদের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। তো বন্ধুরা আপনারা যদি নিত্য নতুন রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটিটা ক্লিক করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার ফোনে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু লবণ আর হলুদ আলুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার অল্প আঁচে আমি থালা ঢাকা দিয়ে 2 মিনিটের মতো ভাজা করে নেব। তার মধ্যে একটু মশলা করে নেব বন্ধুরা। সেই জন্য দেখুন এখানে কি কি মশলা নিয়েছি, জিরে, রসুন আর আদা। আমি এগুলো একসাথে কিন্তু শিলনোড়াতে ভালো করে বেটে নেব। তো বন্ধুরা এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে থালা ঢাকা দিয়ে আলু ভাজলে কি হয় আলুগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যায় আর ভাজাটাও কিন্তু খুব ভালো হয়। তো সেই জন্য তো দেখুন বন্ধুরা আলুগুলো বেশ উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা আলু সিদ্ধ করেও কিন্তু আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। তো আমি আজকে আলু সিদ্ধ করিনি, তো আমি এইভাবে ভেজে নিয়ে করছি। তো বন্ধুরা দেখুন আলুগুলো তো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, আপনারা দেখি বুঝতে পারছেন আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব তেল থেকে। তো বন্ধুরা আজকের যে রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এইভাবে রান্না করলে। তো দেখুন বন্ধুরা আলুগুলো তো সব তুলে নিয়েছি আমি তেল থেকে। তো কড়াতে অনেকটাই তেল আছে, তো আমি আর একটু অল্প করে তেল দেব। আর একটু অল্প করে তেল দিয়ে দিয়েছি। এবার আমি
ফোড়নে দেব, এখানে আছে গোটা গরম মশলা, গোটা গরম মশলার মধ্যে আছে দারুচিনি, এলাচ, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এইগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব। তো একটু নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর টমেটো, আমি একসাথেই দিয়ে দেব। দিয়ে আমি শুধু নাড়াচাড়া করে নেব বন্ধুরা, আমি কিন্তু ভাজা করব না, লাল লাল করে। এবার আমি দিয়ে দেব বেটে রাখা মশলা, আদা, জিরে আর রসুন একসাথে বেটে নিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি, সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এবার খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে বেশ ভালো করে ভাজা করে নিয়েছি অল্প আঁচে। এবার আমি সয়াবিনগুলো কিন্তু আমি আগে থাকতে ঠান্ডা জলেই ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। তারপরে আমি জলটা ভালো করে চিপে চিপে বার করে দিয়েছি। দিয়ে এবারে আমি সয়াবিনগুলো আমি আলাদা করে ভাজিনি, তো আমি এই মশলার সাথে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে আলাদা করেও ভেজে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, বেশ নাড়াচাড়া করে কিন্তু সয়াবিনগুলো একটু হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি, আপনারা দেখি বুঝতে পারছেন। তো দেখুন সয়াবিনগুলো হালকা করে লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব সব একসাথে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা, যেমন স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা অবশ্যই কিন্তু আপনারা বুঝে দেবেন, আমি আলু ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর দেব ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা অবশ্যই বুঝে দেবেন যে যেমন খাবেন। এবার আমি দিয়ে দেব একটু জল, যেহেতু সয়াবিন আছে জলটা টেনে নেবে, তার জন্য একটু বেশি করে জল দিতে হবে। দিয়ে খুব ভালো করে কিন্তু এবারে মিশিয়ে নেব প্লাস কষিয়ে নেব। তো বন্ধুরা অবশ্যই একবার আপনারা এইভাবে সয়াবিন, আলু আর ডিম দিয়ে তরকারি করে খেয়ে দেখবেন। কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে, মাংস ফেলে কিন্তু খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্ট হয়। এইভাবে ঠিক রান্না করে দেখবেন বাড়িতে একবার। তো দেখুন বন্ধুরা, আবার একটু আমি জল দিয়েছিলাম, দিয়ে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি উল্টে পাল্টে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর আলুটা যেহেতু আমি ঢাকা চাপা দিয়ে ভেজেছিলাম, তো তার জন্য আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। কষানোটা দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে, ভালো করে একটু নাড়াচাড়া করে অল্প আঁচে সময় নিয়ে কষাতে হবে, তবেই কিন্তু তরকারির টেস্টটা কিন্তু অসাধারণ আসবে। খুব ভালো করে তো আমি কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে এইভাবে 5-6 মিনিট রান্না করে নেব অল্প আঁচে। তো বন্ধুরা 5-6 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে নিচ্ছি, দেখে নেব আলু খুব ভালোভাবে সিদ্ধ হলো কিনা। সয়াবিন তো সিদ্ধ হয়েই যাবে, তো আলুটাই একটু বাকি থাকবে, তো আলুটা দেখে নেব খুব ভালোভাবে সিদ্ধ হলো কিনা, যেহেতু বড় বড় করে আলু দিয়েছি তো সেই জন্য। তো দেখে তো মনে হচ্ছে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি একটু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কিন্তু আমি আগেই দিয়ে দিচ্ছি, তার কারণ একটু ভালো করে মেশানো যাবে, কিন্তু ডিম দিয়ে দিলে সেইভাবে আমি আর মেশাতে পারবো না, তো সেই জন্য আমি আগে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিম।
যে ডিমগুলো অমলেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এক এক করে। তো দেখুন বন্ধুরা 3টে ডিম আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে খুন্তি দিয়ে জাস্ট নাড়াচাড়া করে দিচ্ছি ঝোলের মধ্যে একটু ডিমগুলো। আর একটু অল্প করে ফুটিয়ে নেব, বেশিক্ষণ ফোটাবো না, তাহলে ডিমগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখুন বন্ধুরা একটু ফুটিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেব ধনেপাতা কুচনো। এবার আলতো হাতে একটু নাড়াচাড়া করে দেবো, আমি ধনেপাতাগুলো মিশিয়ে দেবো শুধু। আর বন্ধুরা আমি এর থেকে কিন্তু আর বেশি ফোটাবো না, ডিম যে দেওয়া আছে ভাজা ডিম, তো অনেকটাই ঝোল কিন্তু টেনে নেবে, তো সেই জন্য একটু ঝোল ঝোল অবশ্যই রাখবেন, তা নাহলে কিন্তু একদম বসে যাবে, তখন খেতে আর ভালো লাগবে না। তো বন্ধুরা ধনেপাতা কুচনো দিয়ে দিয়েছি, আমি এবার গ্যাসটা অফ করে দিয়েছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবার তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি, তারপর আপনাদের আমি দেখাচ্ছি কেমন হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু দারুণ কালার আসবে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটা বসে গেছে, আর কত সুন্দর দেখুন বন্ধুরা কালার এসছে, দারুণ লাগছে না? খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন, যাদের খাওয়াবেন কিন্তু তারা আবার রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।